আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কাঁচা আমের একটি টক মিষ্টি ঝাল আচার রেসিপি। তো আমি প্রথম নিয়েছি এর জন্য আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের ফাঁকি, চিনি, লবণ এবং নিয়েছি কাঁচা শুকনো মরিচ আর হলো সিরকা আর সরিষার তেল আর নিয়েছি এখানে সরিষা বাটা। যাই হোক, আর পাঁচফোড়ন, একটু মেথি। এখন পাঁচফোড়নটাকে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। তারপর এখন সরিষার তেলগুলো আধা লিটার পরিমাণ সরিষার তেল নিয়েছি, ওখান থেকে কিছু পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি একটু মেথি দিয়ে দিলাম আর আদা বাটা এবং রসুন বাটা 2 চা চামচ, 2 চা চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, মোট 4 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর 1 চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আচার তৈরি করতে অনেকেই পারেন না বা অনেকেই আরও বেশি ভালো পারেন, তো সমস্যা নেই, এটা একটু দেখে নিন, তাহলে ভালো লাগবে। আমরা অনেক কিছু পারি, কিন্তু তারপর অনেক সময় ভুলে যাই। যাই হোক, এটা আমরা একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমগুলোকে দিয়ে দিব। এই আমগুলো আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি, প্রায় 7-8 ঘন্টা রোদে শুকানো হয়েছে। খোসা সহ নিয়েছি, খোসা ছাড়িয়ে না। যাই হোক, এখন এই আমগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি অতটা বেশি মশলা দিয়ে অতটা বেশি কষাবো না, মিডিয়ামভাবে রান্না করে নিব এটাকে, কারণ গলে যাওয়ার সম্ভাবনা আছে। এই আমগুলো যেহেতু মাংস বেশি আর ইটা কম ভিতরে। যাই হোক, এখন আমি চিনি দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি 1 পোয়া পরিমাণ চিনি ব্যবহার করেছি, একটু বেশি হবে 1 পোয়া। যাই হোক, এখন আমি এই কাঁচা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর এখানে আমি সিরকাটাও ব্যবহার করব। আমি আচার বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমরা সিরকা ব্যবহার করি। এই তো হয়ে গেল।